বাংলাদেশের যোগাযোগে এখন আমাদের নিজস্ব স্যাটেলাইট ব্যবহার করা হয়। এটা আপনাদের সবারই জানা আছে। এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ সেবা দিয়ে থাকে। আজকের ভিডিওতে এই স্যাটেলাইট সম্পর্কে আলোচনা করা হবে। আপনাকে স্বাগতম রুবাইদ হাসান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। 2015 সালের নভেম্বরে থ্যালেস অ্যানিলিয়া স্পেস কোম্পানিকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট তৈরির জন্য চুক্তি দেওয়া হয়। স্যাটেলাইট তৈরির মূল উদ্দেশ্য ছিল দূরবর্তী গ্রাম, নদী তীর, সাগর পার, পাহাড়ি অঞ্চল এমনকি বঙ্গোপসাগরের নৌ শিপিং এলাকা পর্যন্ত সম্প্রচার ও ইন্টারনেট অথবা ডাটা সেবা পৌঁছে দেওয়া। আনুমানিক 15 বছরের জন্য তৈরি এই স্যাটেলাইট লাইফ স্প্যান হিসেবে পরিকল্পিত। 12 মে 2018 সালে স্পেস এক্স কোম্পানির ফ্যালকন 9 ব্লক 5 রকেট থেকে বাংলাদেশ 1কে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এই রকেট ছিল স্পেস এক্স এর প্রথম ব্লক 5 মডেল, যার মাধ্যমে স্যাটেলাইটকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। সেই মুহূর্তে বাংলাদেশ বিশ্বের 57তম দেশ হিসেবে নিজের স্যাটেলাইট পরিচালনার সুযোগ পেল। বাংলাদেশ 1 উপগ্রহ বানানো হয়েছে স্পেস বার্স 4000 B2 ভিত্তিতে। এতে রয়েছে মোট 40টি ট্রান্সপন্ডার, যার মধ্যে আছে 14টি সি ব্যান্ড এবং 26টি KU ব্যান্ড। এই ট্রান্সপন্ডারগুলোর মাধ্যমে সরাসরি টেলিভিশন সম্প্রচার, ইন্টারনেট অথবা ডাটা সার্ভিস, ভ্যাট সার্ভিস, টেলিমেডিসিন, ই-লার্নিং এবং দূরবর্তী এলাকায় যোগাযোগ সুবিধা প্রদান করা যাবে। বিশেষ করে গ্রামীণ ও সম্প্রসারিত অঞ্চলে যেখানে ভৌগোলিক কারণে ব্রডব্যান্ড বা ফাইবার পৌঁছানো সম্ভব নয়, সেখানে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট এবং যোগাযোগ সেবা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে বাংলাদেশে অনেক দূরবর্তী এলাকা ছিল যেখানকার মানুষ পড়াশোনা, তথ্য, সংবাদ, স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ছিল। বাংলাদেশ এক সেসব এলাকাকে নতুন করে জুড়ে দিয়েছে। DTH বা ডাইরেক্ট টু হোম টিভি সম্প্রচার এখন সারা দেশে সহজ, ফলে তথ্য, বিনোদন, শিক্ষা সকল সুবিধা প্রায় সমভাবে পৌঁছেছে। এছাড়া ভিস্যাট ও ডাটা সার্ভিসের মাধ্যমে অফিস, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, হেলথ কেয়ার ইত্যাদি উপকৃত হচ্ছে, বিশেষ করে এমন অঞ্চলে যেখানে ছিন্নভিন্ন বা শূন্য নেটওয়ার্ক ছিল। কমিউনিকেশন ও সম্প্রচার স্বাধীনতার কারণে বাংলাদেশ এখন আর বিদেশি স্যাটেলাইট ভাড়ায় নির্ভরশীল নয়। নিজের স্যাটেলাইট থাকায় জাতীয় সার্বভৌম এবং ডিজিটাল উন্নয়নের দৃষ্টিকোণ থেকে বড় গুরুত্ব। সম্প্রতি 2025 সালের মার্চে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 বা BS1 রাখা হয়েছে। অর্থাৎ এখন অফিসিয়ালি এই স্যাটেলাইটের নাম বাংলাদেশ স্যাটেলাইট 1। তবে বৈজ্ঞানিক তথ্য, উপগ্রহের স্পেসিফিকেশন বা তার কার্যক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, শুধু নামটাই বদলি হয়েছে। এখন আপনাদের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে এত ব্যয় ও সময় কি সত্যি স্যাটেলাইট ভাড়া করা উচিত ছিল না? কারণ বিদেশি ট্রান্সপন্ডার ভাড়া করলেই হয়তো কম খরচে কাজে লাগানো যেত। এই রকম প্রশ্ন হয়তো বা আপনাদের মনে জাগতে পারে। তারপরও কিছু বিশেষজ্ঞ বলেন, নিজস্ব স্যাটেলাইট মানে দেশের সার্বভৌম যোগাযোগ ও সম্প্রচারের স্বাধীনতা। ভবিষ্যতে নতুন স্যাটেলাইট উন্নত প্রযুক্তি দিয়ে আরও উন্নত ইন্টারনেট, ভয়েস ডাটা, ভয়েস ইন্ডি প্রয়োগ বা রিমোট এরিয়াস, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সুবিধা বাড়ানোর পথ খোলা আছে। ছোটোখাটো চ্যালেঞ্জ থাকবে, যেমন রক্ষণাবেক্ষণ, গ্রাউন্ড স্টেশন মেইনটেন্স, প্রযুক্তিগত আপগ্রেড ইত্যাদি, কিন্তু প্রযুক্তিগত দিক থেকে এটি বেশ লাভজনক। বাংলাদেশ স্যাটেলাইট 1 এখন শুধু একটি স্যাটেলাইট নয়, বাংলাদেশের ডিজিটাল ভিশনের একটি প্রতীক। এটি বদলে দিয়েছে আমাদের টেলিভিশন, ইন্টারনেট, যোগাযোগ এমনকি মানুষের জীবনযাত্রা। নাম পরিবর্তন হয়েছে, কিন্তু তার গুরুত্ব, সেবা এবং সম্ভাবনা এখনও পুরোপুরি অপরিবর্তিত। ভবিষ্যতে যদি আরও স্যাটেলাইট, উন্নত গ্রাউন্ড ইনফ্রাস্ট্রাকচার এবং নতুন পরিকল্পনা আসে, তাহলে বাংলাদেশ সত্যি ডিজিটাল বাংলাদেশ হতে পারবে।